হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার নতুন একটা চ্যাপ্টারে চলে আসলাম, নল ও চৌবাচ্চা, তার মানে পাইপ অ্যান্ড সিস্টেম। তো আজকে যারা টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময়ের কার্য সলভ করেছে তাদের আজকে আরও সহজ মনে হবে, কারণ দুটোই টপিক প্রায় একই, শুধু এখানে ওখানে জল, এখানে কেউ খালি করছে কেউ ভরছে, এখন সবাই কাজ করছে। চলো দেখলে বুঝতে পারবে। চলো দেখি আজকে ফার্স্ট কোশ্চেন কী বলে দেখে নিই। কী বলছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় এবং 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি হবে? ও জায়গায় কী ছিল? টাইমের ওয়ার্কে তোমার ছিল যে কাজ করছে। তাহলে বলতে পারি যে এ একটা চৌবাচ্চা যেটা 30 ঘন্টায় পূর্ণ করে, বি একটা চৌবাচ্চা সেটা 45 ঘন্টায় পূর্ণ করে। তখন কি বলতাম, এ একটা কাজ 30 ঘন্টা করছে, বি একটা কাজ 45 ঘন্টায় করছে, একই ব্যাপার। তাহলে কী হবে, কী করতাম, দুটোর এলসিএম বের করতাম, মানে লসাগু বের করবো। কত হবে? 90 হবে। তাহলে কি এ কত কাজ করবে? তাহলে এ 3 ঘন্টা কাজ করবে, 3 ইউনিট কাজ করবে 1 ঘন্টায়। বি কত কাজ করবে? বি 45 90, মানে কি এ যেখানে 3 ইউনিট কাজ করবে, বি সেখানে 2 ইউনিট কাজ করবে। তাহলে এ প্লাস বি মানে কী বলছে, দুটি নল একসঙ্গে খুলে দিচ্ছে। তাহলে চলো কতক্ষণে পূর্ণ হবে। তাহলে কি এ যদি 3 করে, বি কত 2 করছে, মানে কি 1 ঘন্টায় সে কি 5 ইউনিট কাজ করছে। তো মোট কাজ কত? মোট 90/5 কত তোমার হচ্ছে 18 ঘন্টা। তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে 18 ঘন্টায় পূর্ণ করবে। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। তাই বলছে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে খালি করছে। কি এ কিন্তু ওরা খালি করছে, এ করছে তুই এ 20 মিনিটে খালি করছে, বি কী করছে সেটা 30 মিনিটে খালি করছে। দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ করবে, মানে পূর্ণ চৌবাচ্চা খালি করবে। একই জিনিস, যদি এ খালি করছে 20 মিনিটে, বি খালি করছে 30 মিনিটে, তাহলে 20 এবং 30 কী করে বের করবো, লসাগু বের করবো। তো কত হবে? 60 হবে। সেভাবে কি এ তাহলে কত কাজ করবে? 20 3 60, মানে 3 ইউনিট কাজ করবে। আর বি কত কাজ করবে? 30 2 60, মানে 2 ইউনিট কাজ করবে। 1 মিনিটে এ 3 ইউনিট কাজ করবে, আর 1 মিনিটে বি 2 ইউনিট কাজ করবে। তাহলে কি বলছে, একসঙ্গে খুলে দিচ্ছে। তার মানে কি এ প্লাস বি একসঙ্গে কাজ করছে, 3 + 2 5 কাজ করছে। তাহলে মোট কাজ কত? মোট কাজ 60। কী হবে? 60/5, মানে কী হচ্ছে 12 মিনিটে তারা কি পুরোটা চৌবাচ্চা খালি করে দিবে। তাহলে কী হচ্ছে 12 মিনিটে পুরো চৌবাচ্চাটা খালি করে দিচ্ছে। চলো তারপরে কী 3 নম্বর কথা কী বলছে, কোনো চৌবাচ্চা একটি নল দিয়ে 12 ঘন্টায় এবং অপর একটি নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ করছে। এ কিন্তু পূর্ণ খালি করে না, এ পূর্ণ করছে। মানে এ নলটা কী করছে 12 ঘন্টায় পূর্ণ করছে, আর বি নলটা কী করছে ধরলাম 8 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে কি সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ হবে, মানে কি দুটোই যদি 2.5 ঘন্টা খোলা রাখে তাহলে কতক্ষণ পূর্ণ হবে। তো কী বলতে পারি, মোট কত 12 এবং 24, 12 এবং 8 কত হবে 24 হবে। তাহলে কী হচ্ছে 12 2 24, 8 3 24, মানে কি এ কাজ করছে 2 ইউনিট 1 ঘন্টায়, আর বি কাজ করছে 1 ঘন্টায় 3 ইউনিট। তো মোট কাজ কত হবে? মোট কাজ হবে 5 ইউনিট 1 ঘন্টায়। কিন্তু কী করছে তারা 2.5 আওয়ার্স এরা কাজ করেছে।
তাহলে সে বলতে পারি 2.5 আওয়ার মানে কি 5/2 বলতে পারি, বা বলতে পারি 2.5 আওয়ার্স। তার মানে কি যদি ওরা যদি 1 ঘন্টায় 5 মিনিট কাজ করতে পারে, তাহলে বলবো যে যদি 1 ঘন্টায় 5 মিনিট কাজ করে তাহলে কি 2.5 আওয়ার্স কত কাজ করবে ইন্টু 2.5, তাহলে 5 5 25 5 আর 5 10 অত 12, তাহলে কি 12.5 তারা কাজ করবে। তারা যদি একসঙ্গে 2.5 ঘন্টা যদি কাজ করে তাহলে কি 12.5 মিনিট কাজ করবে। তাহলে মোট কাজ কত? মোট কাজ 24। তাহলে কী করবো? তাহলে 24, এবার হ্যাঁ এবার কী বলেছে কত ঘন্টা কাজ করে, তাহলে তাহলে কি কত কাজ করেছে 12.5 কাজ করেছে কার মধ্যে? তোমার 24-এর মধ্যে। বলছে কত কাজ পূর্ণ করেছে, মানে কি কতটা কাজ করেছে মানে পূর্ণ করেছে, ব্যাপারটা কি জিনিস। তাহলে কত কাজ করেছে 12.5 কাজ করেছে কার মধ্যে? 24-এর মধ্যে। আমরা যখন কাকে বলি যে সে কী করেছে 100-র মধ্যে 80 পেয়েছে বা 90 পেয়েছে, কী করি যেটা মোট কাজ কি নিচে লিখি, উপরেটা 80 লিখি। তার মানে কি উপর সংখ্যাটা কি কত সে পেয়েছে, মোটটা কি নিচের সংখ্যা যেটা আছে সেটা মোট সংখ্যা। তাহলে কী দেখো 10 তুলে দাও, কী শূন্য হয়ে যাবে, তাহলে 5 দিয়ে কাটবে, 5 2 10, 5 5 25 আর 5 4 20, 8 5 40, কত হচ্ছে 25/48। উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে এ 25/48 অংশ। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কি বলছে 4 নম্বর কোশ্চেন, কি বলছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হচ্ছে। কি হচ্ছে? এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হচ্ছে। বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা 50 মিনিটে খালি হচ্ছে। বি কি হচ্ছে 50 মিনিটে খালি হচ্ছে। তার মানে কি এ প্লাস করছে, বি মাইনাস করছে। খালি করছে মানে কি মাইনাস করছে। তো কি নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণ চৌবাচ্চাটি পূর্ণ হবে। তার মানে কি ফার্স্ট কি বের করব, দুটোর এলসিএম বের করব, মানে লসাগু বের করব। কত হবে? তোমার হবে 50 হবে। তাহলে বলে দেখি এ কত কাজ করবে, এ 2 ইউনিট কাজ করবে, সেখানে এ বি কত করবে, বি 1 ইউনিট খালি করবে। এ কী করছে, এ পূর্ণ করছে না, আর বি কী করছে, বি খালি করছে। তাহলে এই 2 খালি করছে ভরছে, এবার এ 1 খালি করতে মানে কি 1 মিনিটে 1 ইউনিট জল কী হচ্ছে পূর্ণ হচ্ছে বলতে পারি। যদি 2 ভরছে আর 1 খালি করছে, তার মানে কি থাকছে কত 1 পড়ে থাকছে, মানে 1 মিনিটে 1 ইউনিট জল সে কি ভরছে। তাহলে মোট আছে কত ক্যাপাসিটি, সে 50 ইউনিট জলের ক্যাপাসিটি আছে। তার মানে কি 50/1 = 50 মিনিট টাইম লাগবে যদি দুটোই নল একসঙ্গে খোলা থাকে। যদি একটা ভরছে আর খালি করছে যদি করে থাকে কি 50 মিনিট সময় লাগবে। তারপর কী বলছে দেখি 5 নম্বর কোশ্চেন কী বলছে। 5 নম্বর বলছে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 মিনিট এবং 60 মিনিটে খালি করতে পারে। প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে। তার কী বলছে ফার্স্ট কাজ কি, এ বলছে 40 মিনিটে কী করছে মিনিট খালি করছে, বি কী করছে 60 মিনিটে খালি করছে। তাহলে মোট কত হবে, মোট হবে 120 ইউনিট, মানে 40 এবং 60-এর এলসিএম 120। তাহলে কী বের করবো 40 3 60। তাহলে এ যখন 3 ইউনিট কাজ করে বি কত কাজ করবে 60 2 120, 2 ইউনিট কাজ করবে, মানে 2 ইউনিট খালি করবে। তাহলে কী বলছে দেখো প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলছে। তার মানে কি প্রথম নলটি ফার্স্ট চলছে 10 মিনিট, তাহলে প্রথম নলটি 10 মিনিটে কত কাজ করবে। তাহলে দেখো 10 × 30, তার মানে কি
30 ইউনিট কাজ তারা অলরেডি করে নিয়েছে। এখন কাজ আছে কত? মোট কাজ ছিল কত? 120। তো 30 বাদ দিয়ে দাও, তার মানে এখন কাজ আছে 90 ইউনিট কাজ আছে এখন। তা 90 ইউনিটের মধ্যে এবার কী করবে? এবার এ প্লাস বি একসঙ্গে কাজ করবে। কী বলছে দেখো, প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, মানে তারপর তাহলে কি এ তো চলছেই, এবার বি চালু হবে। এ যা কাজ করেছিল সেটা আমি কাজটাকে বাদ দিলাম। এবার এ প্লাস বি মিলে কত সময় লাগবে? দেখো 3 + 2 5, তাহলে এ বি যদি 5 মিনিট কাজ করে তাহলে কত কাজ করবে? তাহলে 5। তার মানে এ প্লাস বি 18 মিনিট কাজ করেছে। এ প্লাস বি 18 মিনিট কাজ করেছে। আর কি বলেছে? অলরেডি কিন্তু এ আগে 10 মিনিট কাজ করেছে একা। তাহলে কি 18 + 10 = কত হচ্ছে? 28 মিনিট। তাহলে এ প্লাস বি মিলে যদি সম্পূর্ণ কাজটা করে তাহলে 18 মিনিটে কাজটা পূর্ণ হবে, 28 মিনিটে। মানে প্রথম এ করেছে, যদি বলতো যে শেষে কত মিনিট সময় লেগেছে, মানে এ খোলার মানে বি খোলার পরে, মানে সেকেন্ড নলটি খোলার পরে কতক্ষণ সময় লেগেছে, তাহলে কী হতো? 18 মিনিট হতো। কী বলে? পূর্ণ বলেছে, মানে সম্পূর্ণটা, মানে চৌবাচ্চাটি খালি করতে, মানে সম্পূর্ণটা, কিছু না বলে তাহলে সম্পূর্ণ তোমাকে ধরতে হবে। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি। কী বলছে? একটি চৌবাচ্চা 2টি নল দিয়ে কী করছে? 10 এবং 30 মিনিটে পূর্ণ করছে। মানে এ নলটা কী করছে? 10 মিনিটে পূর্ণ করছে, বি নল কী করছে? 30 মিনিট পূর্ণ করছে। দেখো প্রথমটা এ ধরলাম, তারপরে এটা বি ধরবো, তারপরে সি ধরবো, এমনি করে ধরে যাবে। তবে কী বলছে? তৃতীয় একটি নল দিয়ে চৌবাচ্চাটা কী হয়েছে? 20 মিনিটে খালি করছে। তার মানে কি এ সবাই পূর্ণ করছে, সি কী করছে? খালি করছে। এই জন্য কী হলাম? মাইনাস ধরে নিলাম। তাহলে কি 20 মিনিটে খালি করছে। তাহলে কী করবো? এই তিনটার এলসিএম বের করবো। 10, 20 এবং 30 কত হবে? 60 হবে। তাহলে 10 × 6 = 60। এ যেখানে 6 পূর্ণ করে, বি কী করে? 30, 2 = 60, সি কী করছে? 20, 3 = 60। দেখো সি কী করছে? সি খালি করছে, আর এ বি পূর্ণ করছে। তাহলে কী বলছে? 3টি নল একত্রে খোলা হচ্ছে, মানে ও পূর্ণ করছে, খালি করছে, সবই একসঙ্গে খোলা হচ্ছে। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে ফার্স্ট কেউ দেখো, এ প্লাস বি কী করছে? ভরছে, তার মানে কত ভরছে? 8 ভরছে, পূর্ণ করছে। 3 কী করছে? 3 খালি করছে। তার মানে কি যদি একসঙ্গে চলে তাহলে কী হবে? 5 ইউনিট কী হবে? পূর্ণ হবে, তাই না? এ প্লাস বি কী করছে? ও পূর্ণ করছে। তার মানে কি এ প্লাস বি যদি একসঙ্গে কাজ করতো তাহলে কি সে 8 ইউনিট পূর্ণ করতো, কিন্তু তার সঙ্গে সি কাজ করছে। সি কী করছে? সি খালি করছে। সি যখন খালি করছে, কত খালি করছে? 3 খালি করছে। তার মানে কি 3 খালি করছে মানে কি 5 পূর্ণ করবে, বাকিটা 8 পূর্ণ করছিল, 8 পূর্ণ করার জন্য 3 খালি করে দিচ্ছে। তার মানে এখন 1 মিনিট কত পূর্ণ হবে? 5 পূর্ণ হবে। তাহলে মোট আছে কত? 60 ইউনিট। তাহলে কী হবে? 60/5, তার মানে 12 মিনিটে সেটা কি পূর্ণ হবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপরে কোশ্চেন কী বলে দেখি। কি বলছে? এ ও বি নল একত্রে খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। এ প্লাস বি যদি একত্রে কাজ করে কি সেটা 30 মিনিটে পূর্ণ করছে, কিন্তু এ নল একা চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। এ নলটি একা যদি কাজ করে তাহলে 40 মিনিটে পূর্ণ করবে। তাহলে কি বলছে? বি নলটি খালি করতে কতক্ষণে পূর্ণ করবে? ওই একই জিনিস আমরা যখন কী হয়েছিলাম, সময়ের কাজ কী হয়েছিলাম, এ কাজ করছে এতদিনে আর এ প্লাস বি করছে এতদিনে। ওই একই জিনিসটা এখানে বলেছে কি চৌবাচ্চা বলে দিয়েছে, বা কিছু না। তো কী করবো? এ প্লাস এ দুটোর এলসিএম বের করবো, কত হবে? 120 হবে। তাহলে 30
4 120 আর 40 3 120। তার মানে কি দেখো, এ প্লাস বি মিলে যদি 4 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, সেখানে কি করছে এ একাই 3 ইউনিট কাজ করছে। তার মানে কি 1 ইউনিট কাজ কে করছে, এই 1 ইউনিট কাজ করছে কে, এই বি কাজ করছে, এই 1 ইউনিট কাজ বি করছে। যদি 1 ইউনিট কাজ মানে 1 মিনিটে যদি 1 ইউনিট কাজ করতে পারে, মোট কাজ আছে কত 120, তাহলে 120 বাই 1 মানে কি 120 মিনিট, তাহলে 120 মিনিট মানে কি 2 ঘন্টা, তাহলে কি 2 ঘন্টায় পূর্ণ করবে কে, বি। চলো তারপর দেখে নিই কী বলছে। 8 নম্বর বলছে এ একটি খালি চৌবাচ্চা নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চা চলেছে ছিদ্র থাকায় জন্য, এটা কাটা হবে একটু হবে, ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় নেই। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে কি বলছে, একটি চৌবাচ্চা এ ধরলাম, নল ধরলাম, এ 10 ঘন্টায় পূর্ণ করছে। অন্য চৌবাচ্চা কী হচ্ছে, ও নল খালি করছে। তার মানে কি এ পূর্ণ করছে, বি নলটা খালি করছে, এ মাইনাস বি, দেখি 5 ঘন্টা বেশি সময় নিচ্ছে। তার মানে কি এ নিবে 15 ঘন্টা নিবে। এ যদি 10 ঘন্টা সময় নেয় পূর্ণ হতে, যখন এ পূর্ণ করছে আর বি খালি করছে, যদি করে তাহলে কি আরও 5 ঘন্টা বেশি সময় নিবে। তার মানে কি এই যে 5 ঘন্টা সময় নিচ্ছে, এটা কেন নিচ্ছে বেশি সময় নিচ্ছে, কারণ এই যে খালি হচ্ছে এই কারণে। তাহলে কি হচ্ছে, মোট কত হবে 30 হবে, 10 এবং 15 এলসিএম কত হবে 30 হবে। তাহলে কী করবো, 10 3 30 আর 15 2 30। তাহলে দেখো এ কী করছে, এ যদি 1 মিনিট মানে 1 ঘন্টায় 3 ইউনিট পূর্ণ করছে, আর এ প্লাস বি মিলে কী করছে 2 ইউনিট পূর্ণ করছে। তার মানে কি এ যে ভরছে কত 3 ভরছে, এ 3 ভরছে 1 মিনিটে, বাকিটা কী করছে 1 ইউনিট তাহলে খালি করছে। তাহলে তোমার তো 2 আসছে, তার মানে যে 1 ইউনিট আছে, যে 1 ইউনিটটা কী করছে, এটা কি বি তোমার খালি করছে, তাই তো। তাহলে 1 ইউনিট বি খালি করছে 1 ঘন্টায়, তাহলে মোট টাইম কত লাগবে, তাহলে 30 বাই 1 সমান হচ্ছে 30 ঘন্টা, মানে 30 আওয়ার্স বা 30 ঘন্টা। আশা করছি বুঝতে পেরেছ। চলো কী বলছে আজকের 9 নম্বর কোশ্চেন, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি করতে 10 মিনিট লাগে, মানে সে যদি খালি করে সে 10 মিনিট খালি করে দিবে, ঠিক আছে। একটি নল দিয়ে সে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 15 মিনিট সময় লাগছে। তার মানে এ কি করছে 10 মিনিটে পূর্ণ করছে, বি একটা নল আসছে, সরি এ খালি করছে, এটা খালি করছে, এ একটা নল আসছে, এ খালি করছে, কিন্তু বি একটা কী করছে পূর্ণ করছে, সে কী করছে তাতে 15 মিনিট সময় লাগছে। তাহলে কি বলছে চৌবাচ্চাটি কতক্ষণে মানে কত লিটার জল, মানে ওর ক্যাপাসিটি চেয়েছে। আমরা যদি ডায়েট করি তাহলে আমরা কী করি, দুটোর এলসিএম বের করি, কত হচ্ছে 30। দেখো 30 কোথাও অপশানে নেই, তার মানে কি 30-এর মাল্টিপল। দেখো এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, এটা আমরা ক্যাপাসিটি ধরে নিচ্ছি, এর মাল্টিপল হতে পারে। তাহলে কি সে কী হচ্ছে, তোমার উত্তর হচ্ছে 120, কারণ দেখো 30 দিয়ে একমাত্র
120কে ভাগ দিচ্ছে। এবার যদি সেরকম আমাদের অপশান আলাদা থাকতে পারে, তাহলে আমরা কী করবো? এবার দেখো কি বলছে, 15 মিনিটে কি করছে, তো জল পড়ছে, তাহলে কত জল পড়ছে? 4 লিটার করে জল পড়ছে। তার মানে 15 মিনিটে কত জল পড়বে, মানে প্রবেশ করবে? মানে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চাটা কী হচ্ছে, এর জল ভরছে আর এদিকে খালি করছে। এই যে খালি করে সে 10 মিনিটে খালি করে দিবে, কিন্তু যদি জল ভরছে তাহলে তাকে 15 মিনিট সময় লাগছে। তার মানে কি 15 মিনিট কিন্তু জল ভরছে, উপর থেকে যে জল ভরছে সে 15 মিনিট ভরছে। তাহলে 15 মিনিটে জল কত ভরবে? তাহলে 15 তোমার জল ভরবে 15 ইন্টু 4, তাহলে কি 60 লিটার জল সে ভরবে। কিন্তু এ তো আবার জল খালি করছে, এদিকে এ তো জল খালি করছে আবার, তাই না? কি জল খালি করছে? তাহলে কি একে 60 লিটার জল খালি করতে হবে, তার সঙ্গে সঙ্গে অন্য যে জল খালি করছে সেটা খালি করতে হবে। তাহলে দেখো যদি 60 লিটার জল ভরে, তার মানে কি ওকে কিন্তু 5 ঘন্টা দেখো ওকে এক্সট্রা টাইম লাগছে। আগে ওকে 10 ঘন্টা সময় লাগতো, এখন কত লাগছে, কত? ওকে 15 ঘন্টা সময় লাগছে। তার মানে বলতে পারি, এখান থেকে বলতে পারি তাকে 5 ঘন্টা ওকে বেশি সময় দিতে হচ্ছে। কার জন্য? ওই যে 60 লিটার জল ওকে ভরলো। এই যে একটি নল, বি নল যে ভরছে 1 মিনিটে 4 লিটার জল, এমন কি 15 মিনিটে 60 লিটার জল ভরেছে। এই 60 লিটার জল ভরার জন্য একে কী করছে, 5 মিনিট এক্সট্রা সময় দিতে হচ্ছে। তার মানে কি, তাহলে 5 মিনিট মানে কি, তাহলে 60 লিটার জল যদি 5 মিনিটে ভরে খালি করতে কী হবে, 12 পাঁচে 60। তার মানে কি তাকে 1 মিনিটে 12 লিটার জল খালি করতে হবে, তাই তো? তা যদি 1 মিনিটে 12 লিটার জল খালি করে, সে অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত ওর? সে অ্যাকচুয়াল ক্যাপাসিটি হচ্ছে 10 মিনিট, মানে পুরো চৌবাচ্চাটি ও 10 মিনিটে খালি করবে। আর যদি সে 1 মিনিটে 12 লিটার জল খালি করতে পারে, তাহলে মোট জল ক্যাপাসিটি কত? 10 ইন্টু 12 মানে 120। অনেকে মাথায় চক্কর দিয়ে দিয়েছে, তাই তো? সমস্যা নেই, আবার করে বলে দিচ্ছি। কি বলছে, এ একটা নল আছে আর এ প্লাস বি একটা নল আছে। এ নল কি করছে, খালি করছে। তো এ কি করছে, 10 মিনিটে খালি করতে পারে। আর এ যখন ই করছে তাকে 15 মিনিট সময় লাগছে। কারণটা কি, ছবিটা কি তাই ভালো সুবিধা হবে। এই যে এখানে নলটা আসছে সেটা কি এ নল খালি করছে, আর এখান থেকে বি একটা নল কি করছে, পূর্ণ করছে। তো বি নল যে পূর্ণ করছে বলছে 1 মিনিটে 4 লিটার জল পূর্ণ করতে পারছে। ও কিন্তু 15 মিনিট ধরে চলেছে। বি নলটা 15 মিনিট কেন? কারণ এ নলটা 10 মিনিট খালি করতে পারছে। এই যে বি নল যখন জল ভরছে, এই ভরার জন্য কী হচ্ছে, 15 মিনিট ওকে খালি করতে লেগেছে। তার মানে কি যতক্ষণ না ও পর্যন্ত ভরছে তত খালি হচ্ছে। তার মানে কি এ ভরছে 15 মিনিট ধরে। তাহলে 15 মিনিটে কত জল ভরবে? তাহলে 15 মিনিটে সে 60 লিটার জল ভরবে। যদি 15 মিনিটে 60 লিটার জল ভরে, তাহলে একে তো খালি করতে হবে। দেখো এর অ্যাকচুয়াল সময় লেগেছিল 10 মিনিট, কিন্তু যেহেতু এ বি ভরছে তার জন্য তাকে আরও এক্সট্রা 5 মিনিট লাগছে, কারণ একে 15 মিনিট খালি করছে। তার মানে কি 5 মিনিটটা কি এক্সট্রা লাগছে। তার মানে কি 5 মিনিট এক্সট্রা লেগেছে কি যেন, এই 60 লিটার জল খালি করার জন্য। তার মানে কি 1 মিনিটে ওর ক্যাপাসিটি কত? তাহলে 1 মিনিটে ওর 5 মানে 12 লিটার জল খালি করতে পারে। তাহলে অ্যাকচুয়াল সময় লাগছে কত? মানে
এ যদি 1 মিনিটে 12 লিটার জল খালি করতে পারে, আর এ কিন্তু 10 মিনিটে পুরো জল খালি করতে পারে, তাহলে মোট জল আছে কত? তাহলে 10 × 12 মানে 120 লিটার জলের এর ক্যাপাসিটি। আশা করছি বুঝতে পেরেছ। উত্তর কত হবে? উত্তর হবে 120 লিটার। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি। এ, বি ও সি তিনটি নল একত্রে খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করতে পারে। তার মানে কি? এ প্লাস বি প্লাস সি চৌবাচ্চাটা কি 5 মিনিটে পূর্ণ করতে পারে। এ প্লাস বি পৃথকভাবে 15 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। মানে তিনজন মিলে একসঙ্গে 5 মিনিটে পূর্ণ করবে। এ বলছে একা সেটা 15 মিনিটে পূর্ণ করবে, আর বি একা সেটা 20 মিনিটে পূর্ণ করবে। তাহলে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে? তাহলে মোট কত হবে? 5, 15, 20 এলসিএম কত হবে? 60 হবে। তাহলে 12 × 5 = 60, 15 × 4 = 60, 20 × 3 = 60। তার মানে দেখো কি বলছে, সি নলটি কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে। তার মানে দেখো এ কত কাজ করছে? এ 4 কাজ করছে, 4 ইউনিট কাজ করছে, পূর্ণ করছে। বি কত করছে? বি 3 পূর্ণ করছে। মানে কি এ প্লাস বি মিলে 7 ইউনিট পূর্ণ করছে, আর এ প্লাস বি প্লাস সি মিলে কী করছে? 12 ইউনিট পূর্ণ করছে। তার মানে কি সি কত করছে? সি 5 ইউনিট পূর্ণ করছে। এটা কী করছে? এটা সি 5 ইউনিট পূর্ণ করছে, মানে 1 মিনিটে। তাহলে মোট আছে কত? 60 ইউনিট। তাহলে কী হচ্ছে? 60/5, মানে সি যদি একা কাজ করে সেটা 12 মিনিটে পূর্ণ করবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো 11 নম্বর কোশ্চেন কী বলছে। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ করতে হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে। তাহলে কি এ একটা নল কী করছে? 10 ঘন্টায় পূর্ণ করছে। এ নল পূর্ণ করছে, বি নল খালি করছে, সে কী লাগছে? 12 ঘন্টা সময় নিচ্ছে। কারণ কি 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে। তাহলে কী হবে? পূর্ণ চৌবাচ্চাটি নিকাশি দূর করে কতক্ষণে খালি হবে? তাহলে কী করবো? 12 এবং এর ইকুইভ্যালেন্স কত হচ্ছে? 60 হচ্ছে। তাহলে 10 × 6 = 60, আর 12 পাচ্ছে 60। তাহলে দেখো এ 1 ঘন্টায় কী করছে? 6 ইউনিট পূর্ণ করছে। আবার এ পূর্ণ করছে, বি খালি করছে, তো কি 5 ইউনিট হচ্ছে। তার মানে কি 1 ইউনিট কী করছে? 1 ইউনিট 1 ঘন্টায় বি খালি করছে। তাহলে মোট টাইম, মোট কত? ক্যাপাসিটি 60 লিটার। তাহলে কী হবে? 60/1 = হচ্ছে 60 ঘন্টা লাগবে কি খালি করতে। উত্তর কত হবে? উত্তর হবে 60। আশা করছি বুঝতে পেরেছ। আজকের 12 নম্বর কোশ্চেন কী বলছে। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে পূর্ণ করে। তাহলে কি এ একটা নল ধরলাম 20 মিনিটে পূর্ণ করছে, বি একটা নল ধরলাম সেটা 30 মিনিটে পূর্ণ করছে। নল দুটি একসঙ্গে খোলা কতক্ষণ পরে? প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরও 10 মিনিটে পূর্ণ করবে, জল পূর্ণ করবে। তাহলে কী বলছে? WC মেন্সের কোশ্চেন ছিল, দেখে খুব টাফ মনে হচ্ছে না? কিছু নেই। কী বলছে তাহলে? কী হবে? এ প্লাস বির 20 এবং 30 কী হবে? এলসিএম কত হবে? 60 হবে। তাহলে মোট কাজ কি? 60। তাহলে কি 20 × 3 = 60, আর 30 × 2 = 60। তার মানে দেখি এ যদি 1 মিনিটে 3 ইউনিট পূর্ণ করে, বি সেখানে 1 মিনিটে 2 ইউনিট পূর্ণ করছে। তাহলে কী বলতে পারো? নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো? তাহলে কি তোমরা এখান থেকে বলতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত
বি নলটি খোলা থাকছে। কেন? কিছুক্ষণ পরে গিয়ে, কতক্ষণ পরে জানি না, কিছুক্ষণ পরে গিয়ে এ নল বন্ধ করে দিচ্ছে, মানে কি বি নল কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খোলা থাকছে। তার মানে বলতে পারি বি নল কি করেছে, 10 ঘন্টা টানা কাজ করেছে। 10 ঘন্টা না, 10 মিনিট। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে বন্ধ করলে চৌবাচ্চাটি আরও কি 10 মিনিটে পূর্ণ করবে। তাহলে কি বি নলটি, তাহলে কি 10 20, তাহলে কত করবে, এটা 20 বাদ দিয়ে দেবো, তাহলে কি 40 মিনিট পড়ে থাকলো। এই কাজ কে করবে? এই কাজটা কিন্তু তারা এ প্লাস বি মিলে কাজটা করেছে। কারণ কী বলছে দেখো, আরও 10 মিনিট, মানে কি এটা এক্সট্রা লেগেছে, 10 মিনিট লেগেছে। এটা কে করেছে? এই কাজটা তোমার বি করেছে। কারণটা কি, এ নলটা বন্ধ করে দিয়েছি আমরা। এবার এই কাজটা কি করবে, এ প্লাস বি মিলে কাজটা করেছে। তাহলে এ প্লাস বি মিলে 1 মিনিট কত কাজ করছে, 3 + 2 5 মিনিট কাজ করছে। তার মানে কি +5 = 8 মিনিট তারা এ প্লাস বি একসঙ্গে 8 মিনিট কাজটা করেছে। আশা করছি বুঝতে পেরেছো। চলো আজকের লাস্ট কোশ্চেন, 13 নম্বর। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যখন 30 মিনিট এবং 20 মিনিটে খালি করে, এ নল দিয়ে 30 মিনিটে খালি করছে, বি নল দিয়ে সেটা 20 মিনিটে খালি করছে। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি খালি হতে 15 মিনিট সময় লাগবে। নাকি 15 মিনিট মানে কি প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে কি ওটা একটু ছিল আলাদা, ওটা বলছিল আরও এক্সট্রা বলেছিল। এখানে কি বলছে, প্রথম থেকে শেষ পর্যন্ত খালি হতে 15 মিনিট সময় লাগবে। তাহলে কী বলছে, এটা এ কত কাজ করছে, মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 60। তাহলে এ কাজ করবে কত, 2 মিনিট, বি কাজ করবে 3 মিনিট। তখন কি দুটি নল একসঙ্গে খুলে দেওয়া কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে, মানে কি এই নলটা বি নলটা বন্ধ করে দিচ্ছে। তার মানে বলতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত কি হচ্ছে, এ নলটা খোলা আছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত এ নল কত কাজ করছে, 15 মিনিট কাজ করেছে। তাহলে 15 টুকুনি 30 মিনিট কাজ করবে। তাহলে 30 মিনিট কাজ করবে, বাইরে কত 30 মিনিট। এই কাজ কে করবে, এই কাজটা বি করবে। বি করবে কি, তার মানে কি বলতে পারি এখানে, এই যে 30 মিনিট কাজটা কে কে করেছে, এই 30 মিনিট কাজটা বি করেছে। তাহলে তাহলে কী হবে, 30/3 মানে 10 মিনিটের এ কাজ করেছে। কে, বি 10 মিনিট কাজ করেছে। আর এ প্লাস বি মিলে কি, তাহলে কি একসঙ্গে 5 মিনিট কাজ করেছে বলতে পারি। দেখো এখানে একটু বোঝার আছে, কি বলছে, এ একটা কাজ 30 মিনিট করছে, বি সেই কাজটা 20 মিনিটে করছে, মোট কাজ কত 60 মিনিট। তাহলে এ দেখো 1 মিনিটে 2 মিনিট কাজ করছে, বি সেখানে 3 মিনিট কাজ করছে। কি বলছে, দুটো নল একসঙ্গে খোলা দিচ্ছে, কিন্তু সেকেন্ড নলটি দ্বিতীয় নলটি কী করছে, বন্ধ করছে। কখন বন্ধ করছে আমরা জানি না, কিন্তু সম্পূর্ণ নলটা মানে সম্পূর্ণ কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা 15 মিনিটে খালি করবে। তাহলে আমরা বলতে পারি প্রথম নলটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলছিল। তাহলে কি প্রথম শেষ পর্যন্ত 10, 15, 30 মিনিট কাজ করেছে এ। মানে কি প্রথম থেকে শুরু থেকে কত মিনিট পর্যন্ত বি কাজ করেছে। তার মানে কি প্রথমে কে কাজ করেছে, বি কাজ করেছে। তাহলে বি কত কাজ করেছে, তাহলে এখন আছে কত 30 মিনিট। তাই এই কাজ কী করবে, এই কাজটা বি করবে। তাহলে বি 1 মিনিটে 10 মানে বি কী করছে, 1 মিনিটে 3 মিনিট কাজ করছে। তাহলে মোট কাজ 30। তাহলে কি 30/3 মানে 10 মিনিট বি কাজ করেছে। আশা করছি বুঝতে পেরেছ। শেষ পর দেখা, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।